ভেবেছিলাম মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডা তো অতটাও কিন্তু এই টাইমে নেই। এখন 10টা বাজে, প্রচণ্ড রোদের তাপটাও প্রচণ্ড, আর গরম কিন্তু ভালোই লাগছে। সুন্দর একটা ভিউ পয়েন্টে কিন্তু দাঁড়িয়েছি। দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এই সাইডের। এখানে কিন্তু রোহিণী যে রোডটা এই কিন্তু নিচ দিয়ে চলে গেল, আর এই সাইডে তো ঢাবা। আর তারপরে কিন্তু ওপরের দিকে আমি একবার একটু তাড়াতাড়ি করে যাব। স্বপ্নের দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং অনেকের কাছেই স্বপ্নের জায়গা। এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া, সবুজে ঘেরা পাহাড়, চা বাগানের সৌন্দর্য যেন প্রতিটা পাহাড় প্রেমী মানুষকে মুগ্ধ করে তোলে। আমার কাছেও দার্জিলিং স্বর্গের মতন। আমি যেন এই শহরের প্রেমে পড়ে গেছি, তাই তো বারবার ছুটে আসি এই দার্জিলিং শহরে। এই দিয়ে দুবার আমি দার্জিলিং ভ্রমণে। আমার যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসে। গুড মর্নিং এভরিওয়ান, আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা জার্নি নিয়ে। তো আজকে আমরা জার্নি করতে চলেছি এনজিপি থেকে কিন্তু দার্জিলিং পর্যন্ত। আর এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত আজকে কিন্তু আমি যতটা সম্ভব পারবো কিন্তু আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আমাকে ঝটপট করে কিন্তু এনজিপি স্টেশনের একদম বাইরে যেতে হবে। ওখান থেকে আমাকে টোটো নিয়ে তারপরে দেন আমাকে বাসে করে, মানে আজকে বাস কিংবা শেয়ার গাড়িতে করে কিন্তু আমি দার্জিলিং যাব। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো কিন্তু এই সাইডে দোকানপাট ছিল, এখন কিন্তু নেই। কারণ হচ্ছে এখানে কাজ চলছে অমৃত ভারত যে যেটা হচ্ছে যে অমৃত ভারত প্রকল্পের যে কাজটা, সেটা কিন্তু এনজেপি স্টেশনে কিন্তু চালু হয়ে গেছে এখানে। তো স্টেশনটাকে ভেঙে নতুন করে আবার কিন্তু তৈরি করছেন। এনজিপি স্টেশনের কিন্তু বাইরেই ওই সাইডে দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু রেলের কোচের ভেতরে যে রেস্টুরেন্ট আছে, তো ওখানে কিন্তু আমি গতবার কিন্তু খেয়েছিলাম। এবার কিন্তু আমি খাইনি, মানে এবার হাতে সময় নেই, কিন্তু খেতে পেয়েছে, তবে খাবারটা পরে খেয়ে নেবো। আর এইদিকে কিন্তু আপনি সাইডে এখান থেকে কিন্তু শেয়ার গাড়িও কিন্তু পেয়ে যাবেন। তো আমি কিন্তু যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যেতে হলে আমি সামনে থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরবো। সামনে থেকে ধরলে একটু কিন্তু ভাড়াটা কিন্তু সেভ হয়ে যায়, ওখান থেকে কম নেয়। আর এখান থেকে গেলে পরে একটু বেশি পড়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন এনজিপি স্টেশনের যে গেট, যে সিঁড়িটা আছে, ওখানে নেমে এসে সোজা চলে আসবেন। এসেই কিন্তু এদিকে ম্যাজিক গাড়ি আছে, কিন্তু একদম একটুখানি হেঁটে আসলেই। আর ম্যাজিকে এখান থেকে সময় লাগবে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 15 মিনিট মতন, আর ভাড়া আছে 30 টাকা। তো ম্যাজিকেই চলে যাচ্ছি ওই জন্য। গাড়ি থেকে নেমে পড়েছি, আর আমাদের বেশি একটা সময় লাগেনি, 10 মিনিট মতন সময় লেগেছে। রাস্তাটা একদম ক্লিয়ার ছিল। আর এই দিকে এসে একটু জ্যাম পড়েছিল। তো এবার এখান থেকে আমরা যে শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে টিকিট কেটে তারপরে দেন দার্জিলিংয়ের বাসে উঠবো। আর এই যে বাস স্ট্যান্ডটা, আপনাকে ম্যাজিকে যেখানে নামাবে সেখান থেকে আপনি একটুখানি হেঁটে আসুন। একটু হেঁটে এসেই কিন্তু বাঁ দিকে বাস স্ট্যান্ডটা পড়বে। এই যে রাস্তার বাঁ দিকে কিন্তু বাস স্ট্যান্ডটা। আমাকে তাড়াতাড়ি দেখি বাসটা পাবো কি। দার্জিলিংয়ের বাস হয়তো 9টার বাসটা আমাকে ধরতে হবে। এখান থেকে আপনি জলপাইগুড়ি, এইদিকে আপনার দার্জিলিং, কালিম্পং, সিকিম সমস্ত জায়গার কিন্তু বাস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সামনে দিয়ে ঢুকেই কিন্তু বাঁ হাতের টিকিট কাউন্টার, আর টিকিট কিন্তু 4 নম্বর কাউন্টার থেকে কিন্তু দিচ্ছেন। ঘড়িতে 8:22 বাজে, আর টিকিট কেটে নিয়েছি। টিকিট পড়েছে আমাদের দুজনার 205 টাকা। 473 দার্জিলিংয়ের যে বাস, সেটি কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে দাদা আছে, দাদা আজকে আমার সঙ্গে দাদা ট্রাভেল করছে। আমাদের আজকেই কিন্তু ফার্স্ট মিট, তাই তো দাদা? একদম এনজয় হবে খুব। হ্যাঁ, বাসে গেছি। বাসের অভিজ্ঞতা মোটামুটি 3 ঘন্টা তো লেগে যায়, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, বেশি লেগে যায়। আর এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা 2x2, আমাদের সিট পড়েছে কিন্তু এই যে সামনে 1, 2
সকাল সকাল সামনে সিট পেয়ে গেছি, আর আমার একটু ভমিটিংয়ের সমস্যা আছে, যার কারণে সামনে সিট পেয়েছি জানলার সাইডে। ঠিক আছে, এখান থেকে বাসের যে টাইমিংটা সেটা একবার আপনাদের বলে দিই। এখানে কিন্তু আপনি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখান থেকে দার্জিলিংয়ের বাস কিন্তু আপনি পেয়ে যাবেন। আর একটু আগে আগে আসলে আপনার মনের মতো সিট পেতে পারেন, কারণ আমি যেহেতু আগে এসেছি সামনে সিট পড়েছে, আর লেট করলে পরে কিন্তু পেছনে সিট পড়বে। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য ফার্স্ট বাস কিন্তু 5:30টায়, আর লাস্ট বাস কিন্তু 2টোয়। এখানে একজন কাকু বললেন যে এই যে সরকারি বাসগুলো আছে, এই বাসে যেতে গেলে লাগেজটা একটু কম নিতে বললেন। হ্যাঁ, আর লাগেজ রাখার জায়গাটাও সত্যি একটু কম, বাসের কিন্তু ডিকি ফিকি এগুলো কিছু নেই, যার কারণে লাগেজ রাখারও একটা অসুবিধা আছে এই বাসে। তো আমার কাছে লাগেজ বেশি নেই, তো আমার অসুবিধা হচ্ছে না। 8:40 বাসটা চললো, বাস ছেড়ে দেবে, চলুন সিটে গিয়ে বসি। বাস ছেড়ে দিয়েছে, আর বাস ছাড়ার পরেই কিন্তু বাসে দেখুন মানে সিট তো পুরো বুকিং আছে, তারপরে বাসে সিটটা মোটামুটি মানে অনেকে আবার সিট পাননি, কিন্তু মানে বাসে এই একটা সমস্যা, মানে আমার বিশেষ করে সমস্যা, আমি বাসে চড়তেই পারি না। একদিকে ভমিটিংয়ের সমস্যা, আর একটু যদি ভিড় ভাড়টা বেশি হয় তাহলে আর একটু বেশি সমস্যা হয়ে যায়। তবে জানলার সাইডে দাদা আমাকে সিট দিয়েছে, মানে আমাদের দুটো সিট পাশাপাশি পড়েছে, কিন্তু দাদা আমাদের অ্যাকচুয়ালি এই দুটো, হ্যাঁ হ্যাঁ এই দুটো আমাদের 1 আর 2 আমাদের, তো আমাদের দুটোই জানলার সাইডে সিট পড়েছে। তবুও ঠিক আছে, পাশাপাশি বসে পড়েছি। আর জানলার সাইডে মোটামুটি একটু হলেও মানে স্বস্তি হবে, কারণ যেহেতু ভমিটিংয়ের সমস্যা। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো দাদা এই যে কেক নিয়ে এসছে, আর এই যে বিস্কুট আছে, দাদা মনে করে নিয়ে এসছে, কিন্তু তো আমার কিন্তু একদম মনে ছিল না। কালকে রাতে একটা বড় ব্লান্ডার করেছে ও রাতে, একদম ওটা তো আমি আগের ভিডিওতে বলেছি, ওই যে ফ্রাইড রাইস। সত্যি তবুও আমাদের ফ্রাইড রাইসটাই নেই, শুধু চিলি চিকেনটা আছে, আর নিজের রাইসটাই নেই, শুধু ডালটা আছে, এরকম। এটা আমার দোষ না, এটা যে দিয়েছে সে কিন্তু দেয়নি। না অবশ্যই যে দিয়েছে তার তো দোষ রয়েছে, বাট আমরা যারা ক্রেতা রয়েছি আমাদেরকেও মনে করে নেওয়া উচিত ছিল, একটু চেক করে নেওয়া উচিত ছিল, ব্যাস এই। তাছাড়া তবুও তো মানে মানে ওই বলে না যে কেউ আমাদের সঙ্গে ফ্রড করলে ভগবান সেটা ডাজন্ট ম্যাটার। চলো ওরকম হতে থাকে, অনেক জার্নিতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হতে থাকে। ওটা তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো। চলো আমি আপনাদের বর্ষায় কালিম্পং পাহাড় দেখিয়েছি, দার্জিলিং পাহাড় দেখিয়েছি, আর এবার কিন্তু শীতে দার্জিলিং পাহাড় দেখাবো। আর আমি যখন 3 মাস আগে, তখন ইলেকশনের সময় ছিল, 3 মাস কি 4 মাস হয়ে গেছে প্রায়, তো সেই টাইমে কিন্তু আমি দার্জিলিং গেছিলাম অন্য একটা রুট দিয়ে, আর নেমেছিলাম তখনও কিন্তু অন্য একটা রুট দিয়ে, কিন্তু এবার কিন্তু যাচ্ছি আমি ভিন্ন একটি রুট দিয়ে।
আর জানি না নামবো কোন সাইড দিয়ে, সেটা পরে দেখা যাবে। তবে সম্পূর্ণ একটা নতুন রুটের জার্নি কিন্তু একটা অন্যরকম লাগছে, বেশ মন কাড়া এবং বেশ সুন্দর লাগছে। আর এবার শীতে পাহাড় কেমন সেটা আপনাদের মাঝে কিন্তু এবার দেখাবো। বাসের আমাদের 10 মিনিট হল্ট আছে, এখানে 10 মিনিট একটু রেস্ট নিয়ে নেব। অনেকক্ষণ জার্নি করে আসলাম। ঘড়িতে এখন 9:46। বাস এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছেন, পাশে কিন্তু একটা ধাবা টাইপের কিছু আছে। আর এখানে টয়লেট বাগারা এবং ব্রেকফাস্ট বলুন, টিফিন আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। করার পরে তারপরে দিন আমাদের 10 মিনিট কিন্তু সময় দেওয়া হয়েছে। 10 মিনিট পরে আবার বাসে উঠতে হবে, বাস ছেড়ে যাবে। সুন্দর একটা ভিউ পয়েন্টে কিন্তু দাঁড়িয়েছি। দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এই সাইডের। আর আমরা তো এই সাইডে চলে যাব। আর এখানে আমি ধাবাতে মানে বমিটিংয়ের সমস্যা পেটে হচ্ছে, ওই জন্য এখানে তেমন খাবার কিছু খাচ্ছি না, জল আর ওষুধ খেয়ে আসি। মানে এই এক সমস্যা, এত কষ্ট করতে হয় ট্রাভেলিংয়ে, মানে আপনাদের হয়তো আমি বলি না, তো এর জন্য একটা লাইক কিন্তু করবেন। যে পজিশানে দাঁড়িয়েছি এখানে কিন্তু রোহিণী যে রোডটা এই কিন্তু নিচ দিয়ে চলে গেল, আর এই সাইডে তো ধাবা। আর তারপরে কিন্তু ওপরের দিকে আমি একবার একটু তাড়াতাড়ি করে যাব। ওপরের দিকে কিন্তু মহাদেবের একটি মূর্তি আছে, এই যে। আরে এটা আমি খেয়াল করিনি একদম, হর হর মহাদেব, এটা একদমই খেয়াল করিনি। জাস্ট আপনারা যারা বাসে আসবেন তারা কিন্তু এটা কিন্তু দেখতে পাবেন, হর হর মহাদেব, এই যে। এটা একদমই খেয়াল করিনি, আমার এই মাত্র নজর পড়লো কিন্তু এটা। চলুন এবার বাসে ওঠা যাক, বাস ছাড়ারও কিন্তু সময় হয়ে গেছে। তো 10টা বাজে, কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। ভেবেছিলাম মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডা তো অতটাও কিন্তু এই টাইমে নেই। এখন 10টা বাজে, প্রচণ্ড রোদের তাপটাও প্রচণ্ড, আর গরম কিন্তু ভালোই লাগছে। আর এইদিকে আমি সোয়েটার পরেছি আর নিচে জামা মানে গেঞ্জি আছে, দুটো গেঞ্জি আছে, তো এর কারণে গরমটা আরও বেশি লাগছে। আর ঠান্ডা মোটামুটি ট্রেনেই যা লেগেছিল, তাছাড়া এখন মোটামুটি ঠান্ডা একদমই লাগছে না। দেখি সন্ধ্যার দিকে কতটা ঠান্ডা নামে। যা লাগছে না, অসাধারণ। শুধু একবার দৃশ্যটা দেখুন। আকাশ মোটামুটি আজকে পরিষ্কার আছে, কাঞ্চনজঙ্ঘার দেখা পেলেও কিন্তু আমরা আজকে পেতে পারি।
শেষে এখান থেকে দার্জিলিং এখনও 33 কিলোমিটার, মানে এখনও বেশ কিছু সময় লাগবে। আর রাস্তা তেমন একটা জ্যাম নেই। চলুন এই প্রকৃতিকে দেখতে দেখতে আর প্রকৃতির হাওয়া খেতে খেতে একদম সময় কেটে যাচ্ছে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। টয় ট্রেনে ওঠার আমার ইচ্ছা আছে, যদি এবার পসিবল হয় অবশ্যই উঠবো টিকিট পেলে, আর না হলে তো হবে না আশা করি। দার্জিলিংয়ের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো যাওয়ার পথেই কিন্তু জ্যামে আটকে পড়েছিলাম বেশ কিছুক্ষণ। তো জ্যাম এইমাত্র সারালো, তারপরে আবারও জ্যাম সামনে দেখুন। আর পাহাড়ের ওয়েদার তো কখনো রোদ ঝকমক হচ্ছে, আবার কখনো মেঘ, মানে কখন কি হয় এটা বোঝা বড় দায়। দার্জিলিং টয় ট্রেন রেল স্টেশন। ঘড়িতে এখন 12:53 বাজে। তো আমি নেমে পড়েছি দার্জিলিং যে বাস স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ডে। আর এই দিক থেকে কিন্তু আপনার শেয়ার গাড়িও কিন্তু আপনি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন এখান থেকে শেয়ার গাড়ি আর বাস স্ট্যান্ডটা কিন্তু একদম ওই যে ওখান থেকে কিন্তু আপনাকে বাস ধরতে হবে। এই দিকে আপনার বাস স্ট্যান্ড, আর এই দিকে কিন্তু আপনার সামনে দিয়েও একটা রাস্তা আছে, ওটা দিয়েও যাওয়া যায়। আর বাস সাইডের যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা যাবে ম্যাল রোডে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে সোজা গেলেও কিন্তু আপনি ম্যাল রোডে পৌঁছে যাবেন, ম্যালের ওপরে পৌঁছে যাবেন। আমরা কিন্তু এদিক দিয়ে এসেছি, আর এখানে যে ঘটিটা আছে ওপর দেখতে পাচ্ছেন, তার বাস সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা, এটা সিঁড়ি রাস্তা। আপনার যেটা হচ্ছে যে ওটা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে, ওটা কিন্তু কাছে পড়ে, তো চাইলে ওটা দিয়েও যেতে পারেন। নিচে যখন ছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, আর দার্জিলিং ম্যালের কাছে যখন চলে এসেছি বাস থেকে নামার পরে কিন্তু ঠান্ডায় গা হাত পা কাঁপাচ্ছে, মানে এতটা ঠান্ডা। রাতে এর থেকেও আরও নিচে নামবে, মানে বুঝতে পারছি এখনই এই ঠান্ডা, রাতে কতটা পড়তে পারে। তবে শীতের পোশাক সেইভাবেই নিয়ে এসেছি। আপাতত সোয়েটার পরে আছি, এটাই শীত মানাচ্ছে না, জ্যাকেটটা পরতে হবে। নিচে কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাঙালি হোটেল আছে, বাঙালি খাবার পাওয়া যায় ওখানে আমি খেয়ে গেছি। মোটামুটি খাবার ওনাদের ভালোই। আর তারপরে ওপরে যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু পুরো ম্যালে যাওয়ার রাস্তা। 1:13 অবশেষে পৌঁছে গেলাম ম্যালে। আর অতটাও ভিড় নেই আজকে যতটা দেখছি, মোটামুটি সন্ধ্যার দিকটায় তো ম্যাল পুরো একদম ভিড় হয়ে যায়। আর ওয়েদারটা তেমন একটা আজকে মানে তেমন একটা ভালো লাগছে না, ফ্রগি আছে, আর এদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। চলুন এখান থেকে আপনাদের একবার ভিউটা দেখিয়ে নিয়ে আসি। উফ, দারুণ। মানে ওয়েদারটা ঠিকঠাক থাকলে মোটামুটি সৌন্দর্যটা আরও ভালো লাগতো। তো চলুন তাহলে আজকের জার্নিটা এখানে শেষ করতে চলেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়, একটা লাইক আপনাদের অনেকটা ইন্সপিরেশন হয়, অনেকটা ভালো লাগে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এত কষ্ট করে জার্নি করে আপনাদের মাঝে তুলে ধরলাম, তো একটা লাইক তো আপনাদের থেকে প্রাপ্য। তো চলুন আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এই দার্জিলিংয়ে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।